নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকের আমি নিয়ে এসেছি এখানে ডাল। এই 100 গ্রাম মতো ডাল আছে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বাটিতে সবজি। সবজি বলতে বিশেষ কিছু নেই, এখানে আছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে আলু। আর এগুলো, এই ডাঁটিগুলো হচ্ছে পালং শাকের। পালং শাকের যে মোটা মোটা ডাঁটিগুলো, সেগুলোই আমি এখানে আজকে ডালের সাথে দিয়ে ডাল ঘন্ট বানাবো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো একটা। এখানে একসাথে এই জন্য নিয়েছি কারণ এগুলো আমি ডালের সাথে সব মাখাবো, তাই আলাদা আলাদা করে কিছু নিইনি। এখানে কিন্তু আপনারা যে কোনো শাকের ডাঁটি দিয়ে করতে পারেন। এখানে সবার আগে আমি ডালটাকে দিয়ে দিলাম। আর আমি এটাকে কড়াইতে করব না, কড়াইতে শুধু ফোড়ন দেব, কারণ হাতে একদম সময় নেই, কম সময়ের মধ্যে রান্না করব, তাই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। এখানে ডালের উপরে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি নুন, স্বাদ অনুযায়ী নুন। পরে নুনটা অবশ্যই চেক করে নেব কম বেশি। আর এখানে দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। এই রান্নাটা খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা, দারুণ লাগে একটু ঘন ঘন করে রান্না করলে। আপনারা কিন্তু চাইলে এটাকে কড়াইতেও করতে পারেন, কিন্তু কড়াইতে একটু সময় লাগে ডাল সিদ্ধ হতে, আমার একদম ভালো লাগে না। আর চটজলদি রান্না করতে গেলে প্রেসার কুকার ইউজ করাটা সব থেকেই ভালো। এখানে আমাকে ডবল করে তাহলে আর ফোড়ন দিতে হবে না, শুধু একটাই ফোড়ন দেবো। তো এখানে এখন ডালের সাথে মশলাগুলো, সবজিটাকে খুব সুন্দর করে মেখে নেব। আপনারা কিন্তু চাইলে 10 মিনিট রেস্টে রাখতে পারেন, আমি রাখবো না, কারণ আমার হাতে বললাম সময় নেই একদমই, চটজলদি রান্না করতে হবে তাই। তো এগুলোকে সব ভালো করে মেখে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে তারপরে ফিরে আসছি। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কতটা মশলা দেয়। এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ পরে হাওয়াটা বের করে দিচ্ছি। এইভাবে একটাই সিটি দিয়েছি প্রেসার কুকারে। একটাই সিটিতে পুরো ডাল কিন্তু একদম রেডি। তো চলুন, ওদিকে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, শুধু এবার একটা হালকা ফোড়ন দেব। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সামান্য। এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে নিয়েছি কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দালচিনির টুকরো, সেটাকে আবার 2 টুকরো করে দিয়েছি। এখন ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত চটজলদি হয়ে গেছে, একদম মানে খুব কম সময়, 2-5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই একটাই পদ দিয়ে কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার কমপ্লিট করতে পারবেন। তো এখানে দেখুন ফোড়নটা বেশ ভেজে নিয়েছি, গ্যাসটাকে কমিয়ে দিলাম। এখন আমি ডালটাকে কড়াইতে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে আবার বাড়িয়ে দিলাম। আর এখানে দেখুন ডাল থেকে কিন্তু দারুণ একটা স্মেল বেরিয়েছে, আর ডালটা পুরো ঘেটে গেছে। একটু দারদারা থাকলে ভালো হতো, কিন্তু এটাতেও খুব একটা খারাপ হবে না। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু এখানে ঝোল ঝোল করছি না একদম, দেখুন কতটা গাঢ় এটা। এখন আমি নুনটা চেক করে নেব, নিয়ে এখানে যদি নুন লাগে তো নুন দেবো, আর নয়তো শুধু একটু চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে, আমি গ্যাসটাকে আবার কমিয়ে দিয়েছি। এখানে একটু নুন আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তো বন্ধুরা
বন্ধুরা, আজকের আমার এই একদম সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের ধন্যবাদ। তো টাটা বন্ধুরা, এগুলোকে নামিয়ে নেবেন তরকারিটাকে। এইভাবে গরম গরম এবারে গরম গরম ভাতের সাথে কি পরোটা রুটির সাথে সার্ভ করুন। দারুণ একটা রেসিপি। চলুন এটাকে নামিয়ে ফেলি।